আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন সবাই? আসাদের জীবন আসাদ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের এই চ্যানেলটি কিন্তু ইংরেজি অর্থাৎ সহজে ইংরেজি শেখার জন্য একটি দারুণ এবং উপযোগী প্ল্যাটফর্ম। তো আপনাদের যারা জানেন, বিশেষ করে তারা তো জানে না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অত্যন্ত সহজে ইংরেজি শেখার জন্য আমার হাতের এই বইয়ের কপিটি সংগ্রহ করবেন। আমাদের সাথে যোগাযোগ করে উপরে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আমাদের সাথে কথা বলবেন। আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা যদি মনে করেন যে আপনাদেরও বইটা নেওয়া প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা নিচে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে নক করবেন। তো মূলত ক্লাসের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা যদি আমাদের প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় আপনি যত দুর্বলই হন না কেন আপনি সহজে কিছু শিখতে পারবেন। তো বিশেষ করে যারা অত্যন্ত দুর্বল ইংরেজিতে আপনারা বা ভাবছেন যে ইংরেজি শেখা প্রয়োজন, আপনার বাড়িতে পরিবারে যদি কারোর প্রয়োজন হয় এরকম ইংরেজি শেখার, তাহলে অবশ্যই আমার হাতের বইটি অত্যন্ত দ্রুতগতিতে সংগ্রহ করুন, আজই অর্ডার করুন এবং বইটি হাতে পাবার পরে আমাকে একটু জানাবেন যে স্যার আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, আমি বইটি হাতে পেয়েছি। তো স্যার এখন বইটা কীভাবে প্র্যাকটিস করবো এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিতে চেয়েছিলেন, অর্থাৎ বইটি পাবার পর আমাকে জানাবেন, আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেবো এবং আপনাকে ভিডিও ক্লাসের লিঙ্ক পাঠাবো এবং আমি যেভাবে বলে দিব সেভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে বাসায় বসে খুব সহজে স্পোকেন ইংলিশের একটি কোর্সও করতে পারবেন এবং খুব সহজে ইংলিশ শিখতে পারবেন ইনশাল্লাহ। তবে আমাদের ভিডিও ক্লাস কিছু দেখুন, জাজ করুন, তারপরে ফাইনালি আগ্রহী হলে অবশ্যই বইটি অর্ডার করুন। থ্যাংক ইউ। সো বলতে চাচ্ছি যে আপনি এখন কি করছেন। আচ্ছা, আপনি এখন কি করছেন? মূল ক্লাস শুরু হয়ে গেল কেমন? আপনি এখন কি করছেন? এই কি ইংরেজি কি বলুন তো? কি ইংরেজি? হোয়াট, WHAT, হট। আমরা অবশ্যই বলি হট। হট ইজ ইয়োর নেম, তাই না? হোয়াট, আসলে হোয়াট উচ্চারণ না করে বলবেন হোয়াট। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা দুই ধরনের প্রশ্ন ব্যবহার করি স্পিকিং করতে, যে একটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন, অ্যানাদার ইজ ডবলিস কোয়েশ্চেন। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন একে অপরের সাথে ইংরেজিতে কথা বলি তখন কিন্তু ডবলিস জাতীয় কোশ্চেনটা বেশি ব্যবহার করি। যেমন আমি বললাম যে আপনি এখন কি করছেন, যার ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও। মানে কি, আপনি এখন কি করছেন, হোয়াট আর ইউ ডুইং নাও। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই যে ওয়ার্ড হচ্ছে একটা ডব্লিউচ ওয়ার্ড, এরকম অনেক ডব্লিউচ ওয়ার্ড কিন্তু রয়েছে। সো এই ধরনের ডব্লিউচ ওয়ার্ড দিয়ে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রশ্ন তৈরি করার চেষ্টা করতে হবে। আর আপনি যদি প্রশ্ন তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য ইংরেজি শেখাটা কোনো ব্যাপার না। কারণ কি, একটা জিনিস খেয়াল রাখবেন যে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলো আপনাকে, আপনি উত্তর দিলেন, এমনটি তো সবসময় হবার নয়। কখনো কখনো হতে পারে যে আপনাকেও তো কাউকে কোনো প্রশ্ন করতে হতে পারে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে তার উত্তরে যদি আপনি কোনো কিছু বলেন, তাহলে সেটা যাই হোক ভুল ত্রুটি মিশিয়ে কিছু না কিছু হয়তো বলতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কাউকে কোশ্চেন করতে চান তখন আপনার কোশ্চেনটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি সঠিক তথ্য তার কাছ থেকে পাবেন না। আর এই কারণে আপনাকে সঠিকভাবে প্রশ্ন করা শিখতে হবে। তাহলে হোয়াট দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, যেটা আমি বলছিলাম, তাই না? বাট সঠিক উচ্চারণটা হবে হোয়াট। ওকে, এনিওয়ে, সো যেভাবে আপনি বলতে অভ্যস্ত সেভাবে আপাতত চালিয়ে যান। তাহলে আপনি বললেন যে, যদি প্রশ্ন করেন তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, আপনার নাম মনে করেন যে আব্দুল করিম, আপনি বলেন মাই নেম ইজ আব্দুল করিম, বাট ইউ ক্যান কল মি করিম, ইটস মাই নিকনেম। আমার নাম আব্দুল করিম, তবে আপনি আমাকে করিম বলে সম্বোধন করতে পারেন, এটা আমার ডাক নাম। সুন্দর একটা উত্তর, সাজানো গোছানো, এরকম শেখার চেষ্টা করবেন। আচ্ছা, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? আপনি যেহেতু আপনি মনে করেন একজন গৃহিণী, আপনি তো বাসায় রান্না করছেন, আপনি বললেন যে নাও আই এম কুকিং, আমি এখন রান্না করছি। কী রান্না করছেন সেটা যদি বলতে চান আর এই ব্যাপারে যদি আমি জানতে চাই, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে যে হোয়াট আর ইউ কুকিং, তুমি কী রান্না করছো? তাহলে আপনি উত্তরে বললেন যে আই এম কুকিং রাইস, আই এম কুকিং ভেজিটেবলস, আমি সবজি রান্না করছি, আমি ভাত রান্না করছি, কোনো একটা কিছু বলেন। ওকে, হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল তুমি কি করবে, মানে কি কি কাজ করবে বা কি কাজ করবে, এটা হয়তো জানতে চাওয়া হলো যে হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল তুমি কি করবে। তখন আপনি উত্তরে বলেন যে যখন একটা কাজের কথা বলেন যে টুমরো আইল গো টু ভিজিট মাই ফ্রেন্ড, টুমরো আইল গো টু ভিজিট মাই ফ্রেন্ড, আগামীকাল আমি আমার বন্ধুকে দেখতে যাব, মানে বন্ধুর বাসায় হয়তো বেড়াতে যাবেন, এভাবে বললেন। ওকে, আচ্ছা, হোয়াট ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো। এখন এরকম হতে পারে যে কী বিষয় জিনিস সেটা হয়তো আপনাকে বলে দিল, মনে করেন কোনো খাবারের আইটেম, কোন জিনিসটা বেশি পছন্দ করো, আপনি তো বললেন যে আই লাইক ভেজিটেবলস মোস্ট, আই লাইক ভেজিটেবলস মোস্ট, আমি সবজি বেশি পছন্দ করি, এটা স্বাস্থ্যের জন্য ভালো, পছন্দ করতে পারেন। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে ওয়ার্ড দ্বারা। তো এরকম অসংখ্য কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আপনি আমাদের বইতে পেয়ে যাবেন, ঠিক আছে?
আমাদের বইতে অসংখ্য কোশ্চেনের প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আপনাকে দেখতে হবে এবং এই লেসনগুলি মিলিয়ে কিন্তু আপনি, অর্থাৎ আমাদের এই বইটা নেবার পরে এর যে লেসনগুলি আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লাস দেওয়া আছে লেসন ভিত্তিক, সেই লেসনের সাথে ভিডিও ক্লাস সাথে মিলিয়ে নিয়ে প্রথমে ভিডিওটি দেখবেন, লেসনের ভিডিও, তারপরে সেই লেসন বইয়ের ভিতরে প্রবেশ করে একইভাবে প্র্যাকটিস করবেন যেভাবে ভিডিওতে আপনি দেখবেন। তাহলে আপনার জন্য শেখাটা অনেক সহজ হবে। অনেকে নিজে নিজে চেষ্টা করে, ভিডিও না দেখে হয়তো বা অথবা ইনস্ট্রাকশন ফলো করে না, এমনি বই পড়ে। বই পড়লে অনেক সময় দেখা যায় যে একটা জিনিস আপনার হচ্ছে মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা দিয়ে আপনি আরও অনেক কিছু করতে পারেন, একই টেকনিকে বিভিন্ন প্রশ্ন বানাতে পারেন, বাক্য বানাতে পারেন, সেটা কিন্তু আপনি শিখতে পারলেন না। মানে মূল থিম বা বিষয়টি আপনি বুঝতে পারলেন না, আপনি মুখস্থ করলেন। তো মুখস্থ করবেন না, তবে হ্যাঁ, বইয়ের ভিতরে অসংখ্য ভোকাবুলারি রয়েছে। ভোকাবুলারি মানে কি? শব্দ অর্থ, বিভিন্ন ধরনের ওয়ার্ড না শিখলেও তার আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, সেই শব্দগুলো আপনি মুখস্থ করেন, সেই শব্দের বাংলা অর্থ মুখস্থ করেন, তারপরে সেটা দিয়ে সেন্টেন্স মেকিং করবেন। সেন্টেন্স মেকিংয়ের টেকনিক এখানে দেওয়া আছে, আপনি পাবেন। তারপরে সেন্টেন্স মেকিংয়ের পর আপনি কোশ্চেন মেকিং করবেন, তারপরে কীভাবে আনসার করবেন, এভরিথিং সব কিছু দেওয়া আছে। জাস্ট আপনাকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা লেসনে ভিডিও ক্লাস দেখে দেখে বইয়ের ভিতরে ঢুকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু এটা সহজ হয়ে যাবে আপনার জন্য। বুঝতে পেরেছেন আশা করি। তো এই হলো টেকনিক। এখন ব্যাপার হচ্ছে যে ওয়ার্ডের যে কথা বলছিলাম, ঠিক আছে? ওকে, আপনি কি চিন্তা করছেন? এই যে কোশ্চেনটি করলাম, যে এটা ইংরেজি হবে যে হোয়াট আর ইউ থিঙ্কিং, হোয়াট আর ইউ থিঙ্কিং, আপনি কি চিন্তা করছেন? আপনি বলেন যে আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, আমি আমার ফিউচার নিয়ে চিন্তা করছি, ভবিষ্যৎ নিয়ে ভাবছি, মানে কোনো একটা বিষয় হয়তো ভাবছেন, ঠিক আছে? ওকে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আপনি বলেন যে আল ইট ব্রেড, আল ইট ব্রেড, মানে আমি রুটি খাবো। আপনি এখন ভাত খেতে চাচ্ছেন না, হয়তো রুটি খেতে চাচ্ছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। হোয়াট ইজ ইয়োর নিক নেম, এই যে নিক শব্দটি বললাম, মানে কি ছোট অর্থে হয় কিন্তু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, তাহলে প্রশ্নটি হচ্ছে হোয়াটস ইউর নিক নেম, হোয়াটস ইউর নিক নেম, তোমার ডাক নাম কি? আপনি বলেন যে মাই নিক নেম ইজ আসাদ, মাই নিক নেম ইজ রহিম, মাই নিক নেম ইজ করিম, মাই নিক নেম ইজ কামাল, এরকম আপনি যে কোনো কিছু বলতে পারেন। ওকে, আচ্ছা। হোয়াট দিয়ে এরকম আরও অনেক প্রশ্ন হতে পারে, ঠিক আছে? হোয়াটস ইয়োর অ্যাম্বিশন, হোয়াটস ইয়োর অ্যাম্বিশন, এই অ্যাম্বিশন অর্থ কি? অ্যাম্বিশন অর্থ হচ্ছে জীবনের লক্ষ্য যেরকম, অর্থাৎ আপনি এখন হয়তো স্টুডেন্ট, পড়াশোনা করছেন বা কোনো একটা জব করছেন, কিন্তু এটা আপনার টার্গেট ছিল না, অর্থাৎ আপনার অ্যাম্বিশন ছিল না। আপনি লেখাপড়া শেষ করে হয়তো একটা ভালো জব করতে চেয়েছিলেন, একটা সরকারি একজন ভালো কর্মকর্তা হতে চেয়েছিলেন, অথবা আপনি ডক্টর হতে চেয়েছিলেন, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, এরকম কিছু একটা লক্ষ্য, সেটাকে আমরা বলতে পারি হোয়াটস ইউর অ্যাম্বিশন, ঠিক আছে? অ্যাম্বিশনটা হচ্ছে জীবনের লক্ষ্য, যেটাকে আমরা বলতে পারি এম ইন লাইফ। ওকে, ছাত্র জীবনে আমরা অনেকে পড়েছি। তো আপনি বলবেন যে এই প্রশ্নের উত্তরে, যে আমি প্রশ্ন করলাম হোয়াটস ইউর অ্যাম্বিশন, তোমার জীবনের লক্ষ্য কি? আপনি হয়তো উত্তরে বললেন যে মাই অ্যাম্বিশন ইজ টু বি আ ডক্টর, আমার অ্যাম্বিশন হচ্ছে একজন ডাক্তার হওয়া। এখানে বাক্যটাতে খেয়াল করবেন যে টু বি, ইজ টু বি মানে কি? হওয়া। মাই অ্যাম্বিশন ইজ টু বি আ ডক্টর, আমার অ্যাম্বিশন হচ্ছে একজন ডাক্তার হওয়া। মাই অ্যাম্বিশন ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার যেহেতু ই প্রথম অক্ষর ভাওয়াল, এই কারণে এখানে অ্যান যোগ করবেন না, এখানে এ দিবেন না, অ্যান দিতে হবে। এটা আপনারা ভাওয়াল বা কনসোনান্ট, বিশেষ করে আর্টিকেলে যে ব্যবহার, সেটা সম্পর্কে হয়তো বা আপনারা জানেন। তাহলে আপনি বলবেন যে মাই অ্যাম্বিশন ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হওয়া। মাই অ্যাম্বিশন ইজ টু বি এ পাইলট, আমার লক্ষ্য হচ্ছে একজন পাইলট হওয়া, তাই তো? প্লেনের ড্রাইভার হবেন, তাই তো? হ্যাঁ, পাইলট হবেন, প্লেন চালাবেন। ওকে, ফাইন। সো এইভাবে আপনি কিন্তু বলতে পারেন যে মাই অ্যাম্বিশন ইজ টু বি আ টিচার, আমার অ্যাম্বিশন হচ্ছে একজন শিক্ষক হওয়া। আপনি একজন শিক্ষক হতে চান, বিকজ টিচিং ইজ এ নোবেল প্রফেশন। নোবেল প্রফেশন মানে আপনারা জানেন যে মহৎ পেশা। তো এই ওয়ার্ড দিয়ে আপনাকে, অর্থাৎ যেটাকে বলছিলাম WHAT, হোয়াটের বাংলা কি? কি। ওকে, তাহলে এই ওয়ার্ড শব্দটি দ্বারা, এটা দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের এরকম প্রশ্ন বানাতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে? হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন? হোয়াটস ইউর মাদার, তোমার মায়ের পেশা কি বা মা কি করেন? হোয়াটস ইউর ফাদার, তোমার বাবা কি করেন, এটা বললেও হবে। হোয়াটস ইউর ফাদার অথবা হোয়াট ডাজ ইউর ফাদার ডু। তো সিম্পলি আপনি বলতে পারেন হোয়াটস ইউর ফাদার, এর মানে কিন্তু তোমার বাবার নাম কি তা নয়। হোয়াটস ইউর ফাদার মানে তোমার বাবা কি, অর্থাৎ কি করেন, পেশা কি। হোয়াটস ইউর মাদার, তোমার মা কি করেন। ওকে, হোয়াটস ইউর ফুল নেম, হোয়াটস ইউর ফেভারিট ফ্লাওয়ার, হোয়াটস ইউর ফেভারিট গেম, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াটস ইউর প্ল্যান, এরকম নানান কিছু কিন্তু আপনি বলতে পারেন, ঠিক আছে? এইভাবে ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করবেন। আপনি নিজে আজকে ওয়ার্ড দিয়ে কি করবেন, আজকের ক্লাসটি দেখার পর আপনি ওয়ার্ড দিয়ে 10টা বাংলা প্রশ্ন তৈরি করবেন। ওয়ার্ড, যার বাংলা অর্থ হচ্ছে কি, কয়রেশি শব্দটি থাকতে হবে, ঠিক আছে? তুমি কি খাও, তুমি কি করো, তুমি কি চিন্তা করো, তুমি সকালে কি খাও,
তুমি তারপরে হচ্ছে কি পড়তে পছন্দ করো, তারপরে তুমি কি শেখো, মানে কি দিয়েই হবে কিন্তু, ঠিক আছে, বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে ওয়ার্ড অর্থাৎ কি, এই কি দিয়ে আপনি 10টা বাংলা প্রশ্ন তৈরি করবেন, তারপরে সেই বাংলা প্রশ্নের 10টার ইংরেজি করার চেষ্টা করবেন। যেখানে প্রবলেম ফেস করবেন আমাদেরকে ইনফর্ম করবেন, ঠিক আছে, প্রয়োজনে। আর যারা বইটি সংগ্রহ করবেন বা করেছেন তারা অবশ্যই বইয়ের লেসনগুলোর ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখে শুনে সুন্দর করে বুঝে বুঝে মিলিয়ে প্র্যাকটিস করবেন প্লিজ। আশা করি উপকৃত হবেন। আমার কথা শোনেন, সহজে ইংরেজি শিখতে পারবেন কিন্তু, ঠিক আছে। অনেকেই কিন্তু আমাদের ভিডিও ক্লাস দেখেও ইতিমধ্যে বেশ ভালো ইংরেজি শিখেছে, তারা মোটামুটি ইংরেজি বলতে পারে, এরকমও আমাদেরকে জানিয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পজিটিভ কমেন্ট করে। আমাদের কমেন্টগুলো দেখলে দেখবেন যে নেগেটিভ কমেন্ট খুব কম থাকতে পারে। নেতিবাচক ইতিবাচক মনোভাবের বা মনোভাব সম্পন্ন ব্যক্তিদের এটা কিন্তু থাকতেই পারে। তো ব্যাপার হচ্ছে যে পজিটিভ দেখবেন যে বেশিরভাগ, তার মানে কি নিশ্চয়ই তারা উপকৃত হয়েছে, তা না হলে তো তারা এমনিতে করতো না। তো আশা করি আপনি উপকৃত হবেন। আপনি চেষ্টা করেন অন্তত ইংরেজিটা শেখার জন্য, তাহলে ভালো ক্যারিয়ার করতে পারবেন অন্তত আধুনিক এই প্রযুক্তির যুগে। ইংরেজিটা ভালো করে শেখেন। লেখাপড়া কতদূর করেছেন, কি পাস দিয়েছেন না দিয়েছেন, কি অভিজ্ঞতা আছে বা না আছে, এইসব নিয়ে টেনশন করবেন না। অনেক সময় দুশ্চিন্তা আসবে, তো দুশ্চিন্তা করবেন না। জাস্ট ইংরেজি স্পিকিংটা মোটামুটি একটু শেখেন ভালো করে আধুনিক যুগে প্লিজ। তাহলে দেখবেন যে ভবিষ্যতে ভালো কিছু করতে পারছেন। আর একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম করুন প্লিজ, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। তো বেশ কিছু আলোচনা করলাম। আজকের আলোচনার মূল বিষয় ছিল কিন্তু WHAT ওয়াট, ওই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন হয়তো বা। এটা দিয়ে আপনারা নিজেরাও কিছু করার চেষ্টা করুন। প্রবলেম ফেস করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবেন প্রয়োজনে পরিচয় দিয়ে, তারপরে আমরা আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ, ভালো হবে। সো 5 ওয়াক্ত নামাজ কালাম করুন, আর ইংরেজিটা অন্তত শিখুন, আন্তরিকতার সাথে নিজের কাজকে ভালোবাসুন, সেভাবে করুন, দেখবেন যে উন্নতি হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে একটা, আপনারা জানেন, দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নাম আমাদের ফেসবুক পেজের নাম, যা ইউটিউব চ্যানেলের নামও তাই, দ্য মেন্টরস টিউটোরিয়াল। আমাদের পেজের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা প্রতিনিয়ত দেখুন, ইংরেজি শিখুন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখানে জয়েন করুন। আপনার মতো অসংখ্য মেম্বার পাবেন, তাদের সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ যে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে অনেক শিক্ষণীয় পোস্ট আছে। বিশেষ করে আমাদের যারা অ্যাক্টিভ মেম্বার রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই সবাইকেই, নাম উল্লেখ করছি না, বাট সবাইকে একবারেই ধন্যবাদ দিচ্ছি অ্যাট এ টাইম। ওকে, থ্যাংকস টু অল দ্য মেম্বার্স অফ আওয়ার TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাকচুয়ালি ফর সাপোর্টিং আস অ্যাকচুয়ালি। ওকে, আপনারা অনেক সাপোর্ট করছেন, আপনারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছেন। তো আপনার এই পোস্টগুলো দিন, পরস্পর শিখুন, প্র্যাকটিস করুন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।